অলি সাহেব, আপনি তো এই কেসের প্রধান আসামি। পুলিশ আপনাকে অ্যারেস্ট করেছে, আবার আদালত থেকে আপনি জামিনও নিয়েছেন, রাইট? জি, ঘটনা সত্যি। আচ্ছা, আমাকে এটা বলেন তো, এই খুনটা করার প্রয়োজন কেন পড়লো আপনার? আপনি একজন চৌকস অফিসার, অনেক ব্রিলিয়ান্ট অফিসার। আপনি বোঝেন না যে খুন আমি করতে যাবো কেন? আর এর সাথে তো আমি জড়িতই না, তাইলে খুন করার তো প্রশ্নই আসে না। আপনি এই খুনটা করেননি, অথচ এই কেসের প্রধান আসামি আপনি। বিষয়টা কেমন গোলমালে লাগছে না? অলি সাহেব, আপনি খুন করেননি, অথচ এই কেসের প্রধান আসামি আপনি। বিষয়টা কেমন গোলমালে হয়ে গেল না অলি সাহেব? এই কথাটা তো জানেন, যা রটে তার কিছু না কিছু কিন্তু ঘটে, তাই না? অবশ্যই, যাহার রটিবে তাহার কিছু কিছু অবশ্যই বটিবে। কিন্তু আপনি বিশ্বাস করেন যে এই যে নিজাম, ও হয়েছে গিয়ে একটা মহা ধুরন্ধর হারামজাদা। ওই নিজে খুন কইরা খুনের দায় এড়ানোর জন্য আমার নামে প্রধান আসামি আমি কইরা মামলা দায়ের করছে। আপনি আমাকে কি ভেবেছেন? আমি আপনার সম্পর্কে সম্পূর্ণ তদন্ত করেছি। বলি সাহেব, আপনার রেকর্ড বুক কিন্তু খুব ভালো বলে না। আপনার ভয়ে এই শহরের মানুষগুলো তটস্থ থাকে কেন বলেন তো? আর একটা বিষয়, আপনি চৌকস অফিসার তো, শুনতে বোধহয় একটু ভুল হয়ে গেছে কোনোখানে। আমি হইলাম গিয়ে, আপনি জিজ্ঞাসা করে দেখতে পারেন, আবারও বৃদ্ধা বনিতা সবার কাছে জিজ্ঞাসা করে দেখতে পারেন অলি মানুষটা কেমন। আমার মতো ভালো মানুষ, নিরপরাধ, বউ বেচারা এই শহরে আপনি দ্বিতীয়টা খুঁজা পাইবেন না। পাশাপাশি ওই যে নিজাম, ওর ভয় এলাকার লোকজন, ওই যে মিষ্টির দোকানগুলিও আছে, ওইখানে গিয়ে ফাও মিষ্টি খাওয়া যায়, দই খাওয়া যাওয়ার লোকজন, ওর ডরে দোকান খুলতে পারে না, এই নিজামের ডরে। আপনি ওরে আটকান। কাকে আটকাবো আর কাকে আটকাবো না সেটা আমি জানি না, তবে আপনি যে ফেঁসে যাচ্ছেন সেটা নিশ্চিত। শুনেন অলি সাহেব, আজ পর্যন্ত কেউ খুন করে আমার হাত থেকে বাঁচতে পারে। আপনি যদি খুন করে থাকেন, আপনিও পারবেন না। এখন ভালো কথা বলছেন স্যার। এই যে কইলাম না আপনি চৌকস অফিসার, কে আটকাবে কি কে আটকাবে না, কিন্তু অলি আটকায়া যাবে। ভালো। একখান কথা আপনি বিশ্বাস করেন যে ওর লোকে তো আমার কোনো শত্রুতা ছিল না, তাইলে আমি কেন ওরে খুন করতে যাব? কি কারণে? আমার তো এখানে কোনো স্বার্থও জড়িত নাই। স্বার্থ আছে কিনা সেটা তো আমি জানি না, আপনি ভালো বলতে পারবেন। আমার কি মনে হয় স্যার জানেন, নিজাম একটা ধুরন্ধর বাটপার। ওর চাচার তো আসলে প্রচুর সম্পত্তি, ওই সম্পত্তি দখলকরণের লাইগা সে চাস্তো বাইরে সরাইয়া দিছে। যেহেতু নিজামের সাথে সাফিনের সাথে মানুষে বলে, আমি বলি না যে একটা যোগ সাজস বা ঝগড়াঝাড়ি আছে, এখন যদি আমার গেডির মধ্যে বন্দুকটা লেখা ডিসিয়া মাইরা দিলে তাহলে ফাঁসবো কে? বলি হিসাব সহজ। অলি সাহেব, জি, নিজাম সাহেবের যদি সম্পত্তির প্রতি কোনো লোভ থাকতো, নিশ্চয়ই তার চাচা জানতো, রাইট? জানতো। কিন্তু তিনি তো কোনো অভিযোগ করেননি আমার কাছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? দাঁড়াইলো এই যে গোলক ধাঁধা, অভিনয়ের গোলক ধাঁধার মধ্যে পইরা গেছেন আপনারা। নিজাম হয়েছে গিয়া প্রথম শ্রেণীর একজন অভিনেতা। যদি খালি টেলিভিশনে অভিনয় সে করতো, দেখতেন যে ভিউ বাইরা যায় কেমনে ওর অভিনয় দেখা। এই লিগে কইতেছিলাম কি স্যার, বেয়াদবি নিয়েন না, ওর অভিনয়ের গোলক ধাঁধার মধ্যে আপনারা আটকায়া গেছেন। ওকে, সেটা সময় হলেই ক্লিয়ার হয়ে যাবে, কে গোলক ধাঁধায় আটকিয়েছে আর কে গোলক ধাঁধা দেখাচ্ছে। ওয়েট এন্ড সি। তবে আপনি কিন্তু এই সিটি ছেড়ে যাবেন না আমার পারমিশন ছাড়া। আমি যাবো কেন? আমার বাপ দাদা 14 গোষ্ঠীর ভিটা, আমার খানদান এখানে, আমি কিন্তু কই